মুহররম মাসে যে দিনটি আছে আশুরা, যেটাকে বলা হয় মুহররমের 10 তারিখ, এই দিনকে বলা হয় ইয়মে আশুরা। এটা খুব বিখ্যাত, এটা ঐতিহাসিক একটা দিন। এটা পূর্ববর্তী নবীর উম্মতেরাও এই দিনকে তারা ঈদের দিন হিসেবে পালন করে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, তখন দেখলেন ইহুদিরা, মদিনার ইহুদিরা এই দিনে কি রাখে? বলেন কি রাখে? রোজা রাখে। এই দিনে রোজা রাখে। আশুরার দিন, রমজানের রোজা তো ফরজ হয়েছে 2য় হিজরিতে। রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? 2য় হিজরিতে। তো এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিসের রোজা ফরজ ছিল? আশুরের রোজা, মানে মুহররমের 10 তারিখ রোজা রাখাটা ফরজ ছিল। যখন রমজানের রোজার বিধান আসছে, তখন আশুরার দিন রোজা রাখার বিধানটা চলে গেছে, এটা রহিত হয়েছে। এটা এখন আর ফরজ নাই, মুস্তাহাব হিসেবে আছে। তো মদিনার ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, তোমরা কেন রোজা রাখো এই দিনকে? যে আমরা রোজা রাখি এই দিনে বনি ইসরাইলকে ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক কি দিয়েছে? নাজাত দিয়েছে। এই জন্য আমরা এই দিনকে ঈদের দিন পালন করি। ঈদের দিন মানে আনন্দের দিন, মানে ঈদের শরঈ নয়, ঈদে মুসাররাত, আনন্দের দিন হিসেবে আমরা এটাকে উদযাপন করি, শুকরিয়া আদায় করি। আর এই দিনে এই জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে, সাহাবা ইকরামদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরাও রাখো আশুরার দিন রোজা, তবে এদের মুখালিফত করো, এদের মতো করো না। এরা তো একটার আগে আশুরার দিন, আর তোমরা আশুরার একটার সাথে আরেকটা তোমরা যুক্ত করো, হয়তো আগেরটা আগের দিন, না হয় পরের দিন। বুঝতে পেরেছেন কথা? মানে আশুরার আগের দিন অথবা আশুরার পরের দিন, মানে আরেকটা রোজা তোমরা যুক্ত করো, যাতে এদের সাথে সামঞ্জস্য না হয়, এদের সাথে যেন তোমাদের সাথে মিলে না যায়, এই জন্য আরেকটা রোজা যুক্ত করে রাখতে পারো। এটা দিয়েছেন। আর আশুরার দিন মুহররমের 10 তারিখ, এটা আমাদের ইসলাম ধর্মে আহলে বাইতের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিজান ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের, এটা আহলে বাইতের কুরবানির দিন, ইমামে আলী মাকামের শাহাদাতের দিন। এই জন্য এই কারবালা ইয়মে কারবালা এবং কারবালার ঘটনা, এটাকে আজকে আমরা একটা ইতিহাসের হিসেবে একটা আমরা সীমাবদ্ধ রেখেছি। এটা শুধু ইতিহাসের পাতায়, এটা কিতাবের পাতায় ইতিহাস হয়ে আছে। কিন্তু এই কারবালা থেকে আমরা সবক নিচ্ছি না, শিক্ষা নিচ্ছি না। এই কারবালাকে আমরা বলে গেলাম ইমামে আলী মাকাম কেন শহীদ হয়েছেন, সেই কথা আমরা মনে রাখি না। এটা আমরা পালন করি শুধু আলোচনা করার মাধ্যমে। আমরা শুধু এটা একটা ইতিহাসগত ঘটনা এই হিসেবে আমরা এটা পালন করি, উদযাপন করি। ওখান থেকে আমরা সবক গ্রহণ করি না, শিক্ষা গ্রহণ করি।